দুনিয়া ও আখিরাতের কল্যাণে। সলাতে তাড়াহুড়া করা হয়, এটা কতটুকু জায়েজ? না, এটা সলাতের যে মূল স্পিরিট এটার সাথে সাংঘর্ষিক। সলাতের একটা রকম হলো তাদিল আরকান, খুশু খুজু। না, তাদিল আরকান হলো ধীর স্থিরভাবে, খুশু খুদু হলো বিনম্রভাবে করা, আর ধীর স্থিরভাবে নামাজ আদায় করা হলো তাদিল আরকান। এবং হাদিসে এরকমও এসেছে যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে করেছেন, মানে লানত এর কথা বলেছেন, যে যারা নামাজে গিয়ে মোরগের মতো খালি ঠোকরায়, মোরগের মতো ঠোকরায়, অর্থাৎ খুব দ্রুত নামাজে গেছে আর উঠেছে, সেজদা দিয়েছে উঠেছে, রুকু দিয়েছে উঠেছে। পূর্ণ তাদিলে আরকানের যেটা মানে স্ট্যান্ডার্ড ওলামায়ে কেরামগণ নির্ধারণ করেছেন, বলেছেন যে সেটা হলো একজন ব্যক্তি রুকুতে যতক্ষণ থাকবে, ঠিক রুকু থেকে দাঁড়িয়ে সেজদাতে যাওয়ার আগে অতক্ষণ যদি সে দাঁড়িয়ে থাকে, এটা হলো মানে পূর্ণ তাদিলে আরকান। জি। আবার সেজদা দিয়ে সেজদা থেকে উঠে ততক্ষণ থাকবে যতক্ষণ তিনি সেজদাতে ছিলেন, এটা হলো পূর্ণ তাদিলে আরকান। অন্তত সেইটুকু না হলেও ধীরস্থিরভাবে উঠে বসে পূর্ণ বসাটা যেন পূর্ণ হয়েছে, এমন যেন না হয় উনি শুয়ে সেজদায় ছিলেন, উঠেই আবার গুম করে চলে গেছেন। রুকু থেকে দাঁড়ানোটা যেন পূর্ণ হয়, এটা হলো ন্যূনতম তাদিলে আরকান। পূর্ণ দাঁড়ানো, আবার রুকু সেজদায় যাওয়া, সেজদা থেকে উঠে পূর্ণ বসা, আবার যাওয়া। আর রুকু এবং সেজদার মধ্যে অন্তত 3 তাসবিহ পরিমাণ সময় যেন তিনি অপেক্ষা করেন, এটা হলো মাসনুন। তাসবিহ পড়াটা না, নামাজের কিন্তু না, মানে রুকন না। বা তাসবিহ যদি কেউ নাও পড়েন, সেজদার দিকে কিচ্ছু না বলেন, তাও নামাজ হয়ে যাবে, কিন্তু গিয়েও যদি উঠে যান তাহলে একটা রুকন ভঙ্গ হলো। এই জন্য অন্তত 3 তাসবিহ পরিমাণ রুকুতে থাকবেন, 3 তাসবিহ পরিমাণ সেজদাতে থাকবেন। আর যেহেতু সেখানে থাকবেনই, তিনি তাসবিহ পড়েন, এরপরে 5 বার 10 বার বেশি পড়তে পারলে আরো ভালো। এই তাড়াহুড়া করাটা নামাজের মূল স্পিরিটের পরিপন্থী, এবং এটা রোকন ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি আছে। আর রোকন যদি ভঙ্গ হয় তাহলে নামাজই নষ্ট হয়ে যাবে।